কবরের থেকে কোনো আওয়াজ আসে না, কোনো উত্তর আসে না। আবারও হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের থেকে মাটি খনন করতেছেন, খুঁজতেছেন আর বলতেছেন, হে কবর, তুমি কি জানতিছো, তুমি কি বুঝতিছো আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে? ইনি হলেন হযরতে হাসান হুসাইনের আম্মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার ভিতরে রাখা হবে। খবরদার কবর ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করবা না। এবার কবরের থেকে আওয়াজ আসছে, হে আবু যর, তুমি ভালো করে জেনে রাখো, সুন্দর করে বুঝে রাখো, আমি নবীর কলিজার টুকরা সন্তানকে আমি চিনি না। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে আমি চিনি না। আমি হাসান হুসাইনের আম্মাকে আমি চিনি না। আমি একমাত্র চিনি আমালে সালিহা, নেকির কাজ। আমার ভিতরে যেই ব্যক্তি নেকির কাজ নিয়ে আসবে, আমি কবর তার সঙ্গে সুন্দর ব্যবহার করব। ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। ওই বান্দা যখন কবরে সওয়াল জবাবের উত্তর ঠিক ঠিক মতন দেবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঠিক ঠিক মতো জবাব দিয়েছে, আমার বান্দা ঠিক ঠিক মতো উত্তর দিয়েছে। ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরে তোমরা জান্নাতি ফরাশ বিছাইয়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আর আমার বান্দাকে তোমরা জান্নাতি লিবাস, জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। এবার কবরের থেকে আওয়াজ আসছে, ও আবু যর, যেই ব্যক্তি আমার ভিতরে নেকির কাজ নিয়ে আসবে, আমি তার সঙ্গে সুন্দর ব্যবহার করব। আর কারোর আমল নামায় যদি বদামল বেশি হয়ে যায়, খারাপ আমল বেশি হয়ে যায়, আমি কবর তার সঙ্গে এমন ভাবে দুর্ব্যবহার করব, এমন ভাবে খারাপ ব্যবহার করব, এমন ভাবে ওই মাটি, কবরের মাটি দুই দিক দিয়ে চাপ দেবে। ওই চাপ দেওয়ার কারণে এক পাথরের হাড্ডি আর এক পাথরের ভিতরে ঢুকে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার মামুনেরা, আমার পুরুষ ভাইরা, ওই কবরের কথা স্মরণ করতে হবে। কবরে সবারে যাইতে হবে, কি হবে কি হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। কবর প্রতিদিন মানুষের নাম ধরিয়া ধরিয়া ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদাতে, আনা বাইতুল গুরবাতে, আনা বাইতুল জুলমাতে, আনা বাইতুল দুদাতে। আমি হলাম একা একই ঘর, আমি হলাম অন্ধকারের ঘর, আমি হলাম অপরিচিত ঘর, আমি হলাম জামাকরের ঘর। আমার কাছে আসার আগে সঙ্গী নিয়ে আসবা, আমার কাছে আসার আগে আলো নিয়ে আসবা, আমার কাছে আসার আগে পরিচিত সাথী নিয়ে আসবা, আমার কাছে আসার আগে আমল নিয়ে আসবা। ওই কবরে সবার যাইতে হবে, কি হবে কি হবে না, জোরে বলেন হবে। আল্লাহু আকবার। কেউ কি এখানে আসি যে হুজুর আমি 10 দিন বাঁচবো, 5 দিন বাঁচবো, আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো, আমার কোনো সিউরিটি আমার নাই যে আমি এখান থেকে আপনাদের সঙ্গে কথাবার্তা বলিয়া গোহাট থেকে মাদ্রাসা যাইতে পারবো, এরকমের কি কোন সিউরিটি কেউ দিতে পারবে না। আল্লাহু আকবার। মৃত্যু সবার কাছে রয়েছে, কার কোন সময় হয়ে যাবে কল্পনা করা যাবে না। ওই কবরে সবারে যাইতে হবে। সুতরাং অন্ধকার কবরে কিভাবে শোবো, কিভাবে থাকবো, দুনিয়া থেকে চিন্তা করে যেতে হবে। আল্লাহু আকবার। কবর হবে অন্ধকার, কেউ হবে না সাথী কারো, ছেড়ো না তোমার মাওলারে, ছেড়ো না আমার আল্লাহ রে। কবর পুরে হায়রে বিশান অন্ধকার, আলো নাই রে বাতাস নাই রে বদ্ধতার, বালিশ নাই রে বিছানা নাই রে নাই বাতি, আলো নাই রে বাতাস নাই রে নাই সাথী, আলো নাই রে বাতাস নাই রে নাই সাথী।
আমার আপনার কবরে কোনো সাথী থাকবে নাকি জোরে বলেন? আমার আপনার কবরে কোনো বাতি থাকবে নাকি জোরে বলেন? কোনো সাথী বাতি থাকবে না। আমার আপনার কবরে সাথী আর বাতি হবে একমাত্র আমার আপনার আমল। এই জন্য আমার মা বোনেরা, দুনিয়ায় কেউ থাকতে পারবো না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যদি জান্নাতে যাইতে চান, বেহেশতে যাইতে চান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে সতীত্ব বজায় রেখে গেছেন, কিভাবে পর্দা পুশিতা মোতাবেক থেকে গেছেন, অনুরূপভাবে দুনিয়ার থেকে চলে যেতে হবে, অনুরূপভাবে দুনিয়ায় থাকার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ আমার দোস্তরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা, খবরদার ওই অন্ধকারের যুগে যেরকম ভাবে মহিলারা বেপরদা অবস্থায় চলাফেরা করতো, তোমরা অনুরূপ ভাবে চলাফেরা করবা না। এটা স্বয়ং মওলার কথা। কার কথা ধরে বলেন? মওলার কথা, আল্লাহর কালামের কথা। এই জন্য আমার মা বোনেরা সতীত্ব বজায় রাখবেন। আর একটা কথা বলবো, স্বামীর খেদমতের কথা। যে কথা মাওলানা ওমর ফারুক সাহেব কিছু ইঙ্গিত দিয়ে গেছেন। আল্লাহু আকবার। আগে আমরা শুনতাম নারী নির্যাতনের কেস হতো, কি বলেন তাই না? নারী নির্যাতন মানে পুরুষরা নারী যেতে পারে নির্যাতন করতো, ওই নারীদের বিভিন্ন কেস করতো। এখনো সে কেস আছে, তাতে চলে গেছে তা না, কিন্তু এখন শোনা যায় পুরুষ নির্যাতন হয়। কি কথা ঠিক না? বেশি পুরুষ নির্যাতন হয়। মহিলারা এমন খারাপ ব্যবহার স্বামীদের সঙ্গে করে কল্পনা করতে পারবেন না। আপনি ভদ্র মানুষ, নিজের ঘরের কথা বাইরে বলাও যায় না। এমন এমন পুরুষ আছে, এমন এমন পুরুষরা আছেন যে ওই ঘরের কথা বাইরে বলেন না, বলাও যায় না, নিজে এমন ভাবে সহ্য করেন কল্পনা করা যাবে না। কি কথা ঠিক যাবে কি? এই জন্য আমার মা বোনেরা স্বামীর খেদমত করবেন। আল্লাহ রাসূল বলেছেন, মিশকাত শরীফ জিলদে ভিতরে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেন, লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আইয়াসজুদুনা লি আজওয়াজিহিন্না আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ায় যদি কোনো মানুষকে সিজদা করতে হুকুম করতাম, দুনিয়ায় কোনো মানুষ কোনো মানুষকে সিজদা করবে হুকুম আমি দুনিয়ায় দিতাম। আল্লাহ রাসূল বলতেছেন, লা আমারতুন নিসা লামে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি মহিলাদেরকে হুকুম করতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করবা। যেহেতু আল্লাহ তাআলা কারো সামনে মাথা নত করা, সিজদা দেওয়া জায়েজ নাই। কি আছে নাকি জোরে বলেন? কোন পীর সাহেবকে সিজদা দেওয়া যাবে নাকি জোরে বলেন? কোন নেতা সাহেবকে সিজদা দেওয়া যাবে নাকি? কোন মুরব্বিকে সিজদা দেওয়া যাবে নাকি? যাবে না। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে সদর শব্দ রাহমাতুল্লাহি আলাইহি ওসিলায় আমাদের এই এলাকা টুঙ্গি ভাড়া কোটাই পাড়া মোল্লাহাট কালিয়া এই শীতলমারি এই এত অঞ্চল শিরক বিদআত থেকে মুক্ত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাই দেখেন এই পাশের জেলা মাদারীপুর জেলা, আগে বৃহত্তর ফরিদপুর যে একই ফরিদপুর ছিল, মাদারীপুর যাই দেখেন কবর পূজা, পীর পূজা কি রকমের ভাবে আছে। আল্লাহু আকবার। সদস্য রহমাতুল্লাহি আলাইহি এই ব্যাপারে তেমন কোনো বাড়াবাড়ি করেননি, কিন্তু আমলের দিক দিয়ে এমন ভাবে দেখাই দিয়ে গেছেন আমাদের এলাকায় কোনো কবর পুজো নাই। কি আছে নাকি? তোর কবরে যে আপনার কি কেউ চিন্তা করেন না? কোন মানে পিসাকে যে চিন্তা করেন না, করবেন না, খবরদার। এটা সম্পূর্ণভাবে নাজায়েজ, সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ রাসূল বলতেছেন, যদি জায়েজ থাকতো কাউকে চিন্তা করা, আমি মহিলাদেরকে হুকুম করতাম তোমরা তোমাদের স্বামীদেরকে চিন্তা করবা। যেহেতু আল্লাহ তাআলা কারো সামনে মাথা নত করা, চিন্তা দেওয়া জায়েজ নাই, এই জন্য আমি মহিলাদেরকে এই হুকুম দেই নাই। আল্লাহু আকবার। আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গায় এখনো বদরসম কুপ্রথা রয়েছে। কি মনে করেন, আপনার বড় ছেলেটাকে বিবাহ দিয়ে নিয়েছেন, মেজ ছেলেটাকে বিবাহ দিয়ে নিয়েছেন, তার নূতন পুত্র বধূবার বাড়ি আইছে, ঘরে আইছে, ওই বোর শাশুড়ি ওই বোর হাত ধরেটা নিয়ে বলে, ও বউ এই তোমার চাচা শ্বশুর, খালু শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, এদেরকে সালাম করো। বলবে সালাম করো, তা না কয় কি সালাম করো। এবার এই বউ যাইয়া, নূতন বউ যাইয়া তার পায়ে খুশ হয়ে যায় পড়ে। এরকম আর আগে ছিল বেশি, আলহামদুলিল্লাহ মানে এখন নাই। কি আছে নাকি? কি বলেন? বা দুই এক জায়গায় থাকতেও পারে, যদি থাকে এগুলো করবেন না। এগুলো সম্পূর্ণভাবে হারাম, সম্পূর্ণভাবে না যায়। এই কপাল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র
আল্লাহর জন্য। কার জন্য বেরো বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য আমার মা বোনেরা আপনাদের সম্পর্কে দুইটা আমলের কথা বললাম। এক নম্বর হলো পর্দা প্রশিক্ষা মোতাবেক থাকবেন, নম্বর 2 হলো স্বামীর খেদমত করবেন। এই সমস্ত কাজ এই সমস্ত মহিলারা দুনিয়া থেকে করে যাবেন, আল্লাহ পাক তাদের আমলনামায় জিহাদের সওয়াব দেবেন, জুমা নামাজের সওয়াব দেবেন, এমনি ভাবে ঈদের নামাজের সওয়াব দেবেন। মহিলাদের উপরে জিহাদ করা ফরজ না, জুমা নামাজে আসা ফরজ না, ঈদের নামাজ তাদের জন্য ওয়াজিব না। তারপরও দুনিয়ায় যে বাড়িতে বসিয়া বসিয়া স্বামীর খেদমত করবে, ছেলেপেলের খেদমত করবে, ছেলেপেলে খানা পাঠাবে, আল্লাহু আকবার, তারা এই সমস্ত সওয়াব তাদের আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত মহিলা মাদ্রাসায় এই সমস্ত কথাই তালিম দেওয়া